ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। এ উপলক্ষে সারা দেশের আসনসমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন। আজ থাকছে বগুড়া ৫, আর আপনাদের সাথে আছে আমি শুভ ইসলাম। কৃষির পাশাপাশি দই মিষ্টির শিল্প বাণিজ্যিক অর্থনীতিতে বড় ভূমিকা রাখে বগুড়ার এই গুরুত্বপূর্ণ আসনটি। শেরপুর উপজেলা ও ধুনট উপজেলা নিয়ে বগুড়া ৫ আসনটি গঠিত। দইয়ের জন্য বগুড়ার যে সুনাম ও খ্যাতি, তার শিকড়টা আছে এই শেরপুরেই। এ কারণে দই মিষ্টির শিল্প বাণিজ্যের অর্থনীতিতে এগিয়ে আছে বগুড়া ৫ আসনের অন্তর্ভুক্ত শেরপুর। এছাড়া জেলা তো বটেই, দেশের চালের চাহিদার বড় অংশের যোগানদাতা এই শেরপুর। উপজেলাটি ১০টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত। এ আসনে মোট ভোটারের সংখ্যা ৩,৮৩,৫৩৯ জন। মোট ভোটার ২,৯৭,৩৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১,৪৬,০১৭ জন এবং নারী ভোটারের সংখ্যা ১,৫১,৩৪২ জন। বগুড়া ৫ আসনটিতে ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন। পরে ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত আওয়ামী লীগের হাবিবুর রহমান এবং ২০২৪ সালে মুজিবুর রহমান মজনু এমপি নির্বাচিত হন। বগুড়ার এই আসন থেকে এবার বিএনপির মনোনয়ন পেয়েছেন গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে অনুষ্ঠিত ষষ্ঠ, সপ্তম, অষ্টম জাতীয় সংসদে দলীয় মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ২০১৯ সালে বগুড়া ৬ সদর আসনে নির্বাচিত হন। ওই সময় তিনি জেলা বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। অপরদিকে শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ দবিবুর রহমানকে এবার এই আসনে জামাত ইসলাম থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ২০১৪ সালে অনুষ্ঠিত শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জামাতে ইসলামের প্রার্থী হন। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য, বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ ও জামাতের প্রার্থী আলহাজ দবিবুর রহমান এই দুইজন শেরপুর উপজেলার বাসিন্দা। বগুড়া ৫ আসনটি শেরপুর উপজেলা ও ধুনট উপজেলা নিয়ে গঠিত হওয়ায় অতীতের নির্বাচন থেকে দেখা যায় শেরপুরের যে প্রার্থীর পক্ষে হাওয়া ওঠে তা পার্শ্ববর্তী ধুনট উপজেলাতেও দোলা দেয়। কৃষিতে সরকারি সহায়তার দাবি এই আসনের জনগণের। এছাড়া বগুড়া সদর থেকে যে রেল লাইনটি সিরাজগঞ্জ হয়ে যমুনায় মিলবে, তার দ্রুততর বাস্তবায়ন চায় এই এলাকার মানুষ। শেরপুর পৌর শহরে ফ্লাইওভারের দাবিতে প্রায় নাগরিক সমাজের আন্দোলন দেখা যায়। দর্শক, এতক্ষণ আমরা বগুড়া ৫ আসনের বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। আগামী পর্বে থাকবে বগুড়া ৬ আসনের বিস্তারিত। দর্শক, এই আসনের যে কোনো ধরনের সমস্যা আপনারা আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। বাংলা ভিশনের যে কোনো নির্বাচন কেন্দ্রিক অনুষ্ঠানে আপনাদের সে সমস্ত কমেন্টস আমরা তুলে ধরার চেষ্টা করব দর্শকের সামনে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।